হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? জনপ্রিয় একটা মেলা দেখা মেলাটা তো এটা এত বেশি জাগ্রত যে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়। 3 দিন ব্যাপী মেলা হয়। সবাই এখানে ভক্তি শ্রদ্ধা করে অনেক বেশি। এখানে হচ্ছে গিয়া মূলত সবাই দান টান করে, টাকা পয়সা দেয়। ওই পাশে মাজারটা দেখালাম। এরপরে সামনে অনেক জায়গায় অনেক গানের আসর বসেছে। আমরা ছোটোবেলায় যখন বইতে পড়ছি যে রাতের বেলায় শীতকালে গানের আসর বসে। আসলে গ্রামের মেলাতে আসলে এইসব দেখা যায়। এখানে একটা সবেদা গাছ এত সুন্দর করে সাজাইছে, আমার কাছে দূর থেকে দেখে মনে হচ্ছিল মানে একেবারে অসাধারণ। তো এর পাশে আরেকটা গানের আসর বসছে। আমি আর সাথে ছিল আমার আব্বুও ছিল। তো আব্বু দূরে দাঁড়িয়েছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। দেখেন, যদিও গানটা খুব বেশি একটা শোনা যাচ্ছে না বা গানটা আমি অফ করে দিয়েছি, তারপরেও এখানে আমি কিছুক্ষণ দাঁড়ায় গান শুনতেছিলাম। শিল্পীর কণ্ঠটা বেশ ভালোই ছিল, আর এত মানুষের ভিড়ে গান শুনতেও বেশ ভালো লাগছিল। কিন্তু আমার আপুর জন্য খুব বেশি একটা শুনতে পারিনি, কারণ সে অনেক ব্যস্ত ছিল, বারবার তাড়া দিচ্ছিল আর অনেক রাত হয়ে গেছে, যে কারণে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। এরপর কিছুক্ষণ দাঁড়ালাম। এই গানের আসর, এত মানুষ, মজলিস, এসব কিছুর সাথেও আরও আছে বিভিন্ন রাইড, আর আছে হচ্ছে আপনার অনেক কসমেটিক্সের দোকান, খাবার, বেশিরভাগই হচ্ছে খাবারের দোকান। আমি ওই পাশটাতে যখন যাই তখন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেক মানুষের ভিড়ে একেবারে মেলা, তো মেলা মানে অনেকে আবার বলে মেলায় যায় ঠেলা খেতে, এমন একটা বিষয় আছে যেটা গ্রাম বাংলার মানুষেরা বলে থাকে। তো আমার আসলে ভিড়ে ফোন বের করা হয়নি, আর যে কারণে আমি ওই ভিডিও ক্লিপসটা নিতে পারিনি। আর এখানে হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, যারা কিনা এখানে বসে তাদের সময় কাটায়। এরা 3 দিন ব্যাপী এখানে থাকে। দেখেন খড়কুটো দিয়ে বসে কত সুন্দর বসে রয়েছে। চারিদিকে কত মানুষ, গেট সাজানোর পিছনে একটা বিশাল পুকুর আছে। আশেপাশে মানুষ আর মানুষ। এটা তো শুধু এনার বাড়ি, রজব স্যার মাজারের বাড়ির ভিতরে। এছাড়া বাইরে যে পরিমাণ মানুষ আছে সেটা তো আরও বেশি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।